ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন এক পরিবার, কিন্তু কে জানতো পথে থেমে যাবে তাদের জীবনযাত্রা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও ৩ বছর বয়সের শিশু। হাসপাতালে ভর্তি বাবাও। শুক্রবার সকাল 10টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের বাইপাস গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকী, স্ত্রী ইতি খাতুন ও তার 3 বছর বয়সের শিশু আহনাফ ইব্রাহিম। পথে বাইপাস এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল কাদের। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ব্যক্তি, তার নাম আবু বকর সিদ্দিক, বাড়ি কুষ্টিয়া গোশালা রোডে। তার ওয়াইফ হলো ইতি খাতুন, বয়স 30, ছোট বাচ্চা আনাফ, তার বয়স হলো 3 বছর, শিশুপুত্র। তারা বগুড়া থেকে, সেটা কোম্পানি চাকরি করে, বগুড়া থেকে রওনা হয়ে এখানে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদেরকে চাপা দেয়। চাপা দিয়ে তার স্ত্রী এবং সন্তান, ছোট বাচ্চা, শিশু বাচ্চা 3 বছর বয়স আনাফ ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তার স্বামী আবু বকর সিদ্দিক, তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটা আমাদের যে হাইওয়ে পুলিশ আছে, এটা আইনগত ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ঈদের সময় রোডঘাটে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ। কেউ মোটরসাইকেলে স্ত্রী সন্তানে নিজ বাড়িতে ফেরার চিন্তা ভাবনা না করি এবং সবাই সাবধানে চলাচল করি। তবে এখনো ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঈদের আনন্দের বদলে কষ্টের সুর বেজে উঠেছে স্বজনদের মনে।